হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার এসেছি আপনাদের সামনে একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে। আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে কেটে এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। লাউ কেটে আগে ধুয়ে নিতে হয়, কারণ লাউ একদম রান্না কেটে কুচো কুচো করে তারপর ধুলে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। তা আমি আগে এটাকে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এখানে লাউয়ের খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। লাউয়ের খোসাগুলো আমি একটু মোটা করে কাটছি, কারণ এখানে আমি লাউয়ের খোসাটার ছেঁচকি করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। এভাবে আমি লাউয়ের খোসাগুলো পুরো ছাড়িয়ে নিচ্ছি। একটু মোটা করেই ছাড়িয়েছি, আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি লাউয়ের খোসাগুলো ভালো করে কেটে কুচিয়ে নিচ্ছি, ঠিক আলু ভাজার মতো। যেরকম আমরা আলু ভাজি ঠিক সেইভাবে আমরা লাউয়ের খোসাটাকে এইভাবে কেটে কুচিয়ে নিচ্ছি। এবার ওভেনে একটা প্যান বসে পাত্র বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি এই লাউয়ের খোসাগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেবো। ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ফুটে গেছে, ফুটে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, যাতে কালারটা সেম থাকে। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি, দিয়ে 2 চা চামচের মতো আমি তেল দেবো। তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি একদম। তেলটা গরম হলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে আমি লাউয়ের খোসা, সিদ্ধ করা লাউয়ের খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। সব লাউয়ের খোসাগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনার স্বাদ মতো দেবেন। আমি এখানে অল্প দিয়েছি, কারণ সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ ইউজ করেছিলাম, সেই জন্য। এবার আমি এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আমি এখানে আর লঙ্কা দিইনি, ঝাল দিইনি, কারণ আমরা ঝালটা একটু কম খাই। এবার এখানে আমি এইভাবে নেড়ে ছেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি পুরো। এই লাউয়ের খোসা গরম ভাতের সাথে খেতে এবং গরম গরম রুটির সাথে খেতে খুবই টেস্টি লাগে এবং খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয়। এটা পুরো এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর। এবার আমি সামান্য এতে একটু চিনি দিয়েছি স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য। এটা একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগে না করতে। এবার আমি একটা পাত্রে এগুলোকে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। এই লাউ ছেঁচকিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।